বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্সে। তো কিছুদিন আগে আমি বললাম ভিডিও বহুদিন করিনি, তো যাই হোক তার জন্য হচ্ছে একটা অনেক কিছু টিজার ট্রেলার অনেক কিছু সিনেমা ওয়েব সিরিজ রিভিউ বাকি রয়ে গেছে। তো যার মধ্যে কুইন একটা টিজার ছিল যেটা মিমি চক্রবর্তীর হইচই রিলিজ করবে 12 জুন। তো তার টিজারটা বেরিয়েছে এবং ট্রেলারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে হয়তো এই উইকের মধ্যেই। তো টিজারটাতে আমি তার রিভিউ করে দিচ্ছি। তো রিভিউতে ফার্স্ট আমি বলবো টিজারটা কীরকম লেগেছে সেটা বলার আগে বলবো যে মিমিকে দেখো এই অবতারে দেখা যায়, এটা একটা জিনিস বলে দিই। এবং এইখানে কিন্তু সেম ওই অবতারটা এবং মিমির লুকের কোনো চেঞ্জ সেরকম দেখতে পাইনি, বাট একটা জিনিস এখানে টিজারটার মধ্যে ছোট্ট একটা জিনিস সাবজেক্ট দেখিয়েছে, সেটা হচ্ছে যে বিয়ের রাতে তার স্বামী এবং তার স্বামীর ভাই এবং দাদা এবং তার বাবাকে হচ্ছে খুন করা হয় বেসিক্যালি চারজন, এবং মিমিকে সহ আরও যে তিনজন মহিলা আছে তাদের প্রত্যেকে বিধবা করে দেওয়া হয়। এবং সবাই ভেবেছিল যে এখন ডায়লগ রয়েছে, সবাই ভেবেছিল যে তারা হচ্ছে পালিয়ে বাঁচতে বাঁচতে চাইবে, তারা রিভেঞ্জ নিতে পারবে না। তো তারপরে কিন্তু তারপর তাদের চারজনের একটা ডিসাইড হয়, যখন প্রত্যেকের যখন বিধবা আছে তো হারানোর কিছু ভয় নেই, তো তারা ডিসাইড করে যে তারা হচ্ছে রিভেঞ্জ নেবে যা যে মেরেছে। এবং সে সময় তাকে কেউ হেল্প করতে আসেনি, তাকে কেউ বাঁচাতে আসেনি, সেটা হচ্ছে মিমির মেন রাগ। তো এটা নিয়ে হচ্ছে টিজারটা শেষ হচ্ছে এবং তারপর চারজন হচ্ছে একটা কারখানায় যাচ্ছে এবং তারা হেঁটে যাচ্ছে অ্যান্ড তারপর সেখানে গিয়ে হচ্ছে টিজারটা শেষ হয়ে যাচ্ছে। তো টিজারটার মধ্যে পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে আমি কয়েকটা কথা বলতে, বাংলাতে একটা জিনিস যে ওই বিয়ের রাতে খুন, বিয়ের রাতে মার, এটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের ঠাকুমা জুড়ে দেখা গিয়েছে ওয়ান টাইপের কনসেপ্টটা বলছি। তারপরে হচ্ছে তারপরে একটা ছিল আমার ঠিক মনে হচ্ছে দেবতৃষা যেটা ছিল একটা, সৌমিত্রিষা যেটা একটা ছিল সেটা হচ্ছে যে কালরাত্রি, সেটা দেখা গিয়েছে। মানে কনসেপ্ট মানে ব্যাপারটা ওই কনসেপ্টটা থেকে বাংলা বেরোতে পারছে না, এটা একদম সিরিয়াসলি বলছি সেম সাবজেক্টের উপর। এবার যদি কিছু ভালো করতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এইটা নিয়ে পেনিয়ে কতদিন গল্প টানবে আমি যাই না। মানে বাংলার কয়েকটা তথাকথিত স্টোরি হয়ে গেছে যে ভাই ব্যোমকেশ হোক বা মিতিন মাসি হোক, মানে সাসপেন্স থ্রিলার টাইপের বলেছি, বা ফেলুদা হোক, এগুলো দিয়ে চলবে। আর না হলে হচ্ছে এই টাইপেরই হচ্ছে বিয়ের রাতের স্টোরিটা দেখবে, বা হচ্ছে মাল্টিপল একটা লোক হচ্ছে অনেক মানে কি বলবো, মানে দু তিনটে প্রেম করছে তারপর তাদের মধ্যে ঝামেলা যাচ্ছে, এই টাইপেরই চলছে। এবং ওই দাম্পত্য কলহ ব্যাপারটাগুলো থাকে, এইগুলো ছাড়া জেনারেলি এদের মধ্যে সত্যি স্টোরি নেই। আমি জানি না মানে আইদার রাইটারের অভাব, নাহলে প্রোডাকশন কস্টের অভাব, নাকি হচ্ছে ডিরেক্টরের অভাব, ঠিক আছে, আমি সত্যি জানি না। তো এটা গেল, এটা একটা মানে কনসার্ন যাকে বলা যেতে পারে। তো যাক, এর পজিটিভ দিক নেগেটিভ দিক আমি বলি। পজিটিভ দিক হচ্ছে টিজারটার মধ্যে দেখো, নেগেটিভ দিক আমি ফার্স্টলি বলে দিই, নেগেটিভ দিক আমার খুব একটা লাগেনি। তো নেগেটিভ দিক যেটা আমার পজিটিভ দিক বলা আগে নেগেটিভ দিক যেটা লেগেছে সেটা হচ্ছে মিমির যে ভয়েসটা ডায়লগ ভয়েস ওভার দিচ্ছিল সেটা কিন্তু আরেকটু ভারী হতে পারতো, আরেকটু মানে এটা প্রচণ্ড সরু হয়েছে, যেটা আমার মনে হয় যে এটা কিন্তু সিঙ্ক্রোনাইজ করে সাউন্ডটাকে আরও বেটার বানাতে পারতো, যেটা আমার মনে হচ্ছে মিসিং একমাত্র রয়েছে। বাকি আমার কোনো অংশ থেকে এটা নেগেটিভ আর কিছু লাগেনি। বাট পজিটিভ দিকের মধ্যে কিন্তু অনেক কিছু লেগেছে। পজিটিভ দিকের মধ্যে আমার কিন্তু লেগেছে সেটা হচ্ছে টিজার ডিজাইনিং, পারফেক্ট টিজার ডিজাইন, সাবজেক্ট বলেছে বলে বেরিয়ে গেছে, আর কিচ্ছু দেখায়নি, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। সেকেন্ডটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এর আগে কি হয়েছে যে খুন হয়েছে বিয়ের রাতে, বাট রিভেঞ্জ ব্যাপারটা এবং চারজন মেয়ে রিভেঞ্জ নিচ্ছে, এটা কিন্তু সাবজেক্টটা কিন্তু দেখো মানে পুরোনোর মধ্যেও নতুনত্বটা লেগেছে, যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে এটা যে চারজন মেয়ে চারজন বিধবা হচ্ছে এগেনস্টে লড়বে, এবং যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। কনসেপ্ট ওয়াইজ কিন্তু জিনিসটা ভালো এবং ইন্টারেস্টিং। তো এই দুটো জিনিস আমার ভালো লেগেছে। এবং তিন নম্বর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিজিএমটা। দেখো বিজিএমটা কিন্তু আবারও বলছি, দেখো হইচই কিন্তু জেনারেলি আমি বলছি বাংলাতে কিন্তু বিজিএম আমি বলবো যে মোটামুটি সবাই ভালো দেয়, বাট এটা কিন্তু আমার একটু অন্যরকম বিজিএমটা লেগেছে, যেটা আমার কিন্তু ইন্টারেস্টিং লেগেছে এবং আমার খুব সুন্দর লেগেছে বিজিএমটা। তো বিজিএম এর কনসেপ্ট অনুযায়ী, বিজিএম এর সাউন্ড অনুযায়ী, বিজিএম এর মিক্সিং অনুযায়ী, বিজিএম এর কোয়ালিটি অনুযায়ী, এবং মানে একটা জায়গাগুলোকে যে ডায়লগগুলোকে এনহান্স করছে, বা ওই যে অ্যাকশনগুলোর সময় যখন চারজন মিলে বেরোচ্ছে সেইগুলো, এবং হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে, বিজিএমটা অ্যাড অন করেছে। এবং চার নাম্বারটা হচ্ছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং। দেখো সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং ফার্স্টে একটা কালারফুল ছিল, বিয়ের রাত সবসময় কালারফুল হয়, সেই কালারফুল থেকে যখন মারা যায় সেখানে একটা আলাদা কালার গ্রেডিং করে, তারপরে কিন্তু ওটা একটা ওইটা একটা কিন্তু ওইটা নর্মাল ছিল, বাট তারপরে যখন তার রিভেঞ্জের দিকে যাচ্ছে তখন ইয়েলো গ্রে একটা কালার একটা মিক্সার বানিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে, যেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমার একদমই পার্সোনালি বলছি, যদি তুমি আমাকে বলো তো আমার খুব ওটা পছন্দ হয়েছে। তো এই তিনটে জিনিস আমার খুবই খুবই পছন্দ লেগেছে, ঠিক আছে। এরপরে চার নাম্বার যেটা লেগেছে মানে হচ্ছে 5 নাম্বার হবে, পাঁচ সেটা ক্যামেরা অ্যাঙ্গেল। তুমি যদি ভালো করে দেখে দাও ক্যামেরা অ্যাঙ্গেল যখন হচ্ছে চারজন মিলে যখন বেরোচ্ছে, ঠিক আছে, ওই যে কারখানাতে, সেইটা একটা পারফেক্ট ভালো লেগেছে। আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল খুব সুন্দর লেগেছে, যেটা হচ্ছে যখন ওই ওর মা দাঁড়িয়ে আছে অ্যান্ড তারপর হচ্ছে মিমি ওইখান থেকে বেরোচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে ওইগুলো ক্যামেরা অ্যাঙ্গেল। বা হচ্ছে যখন ওই চারজন লাস্টকে ফেলে রেখেছে এবং তারপর চারজন ওই মুভমেন্টটা, ওই যে ওই ছোটো ছোটো মুভমেন্ট, মানে আমি বলবো না বিশাল বড় বড় মুভমেন্ট, বাট এই ছোটো ছোটো মুভমেন্টগুলো কিন্তু
একটা ওয়েব সিরিজের কিন্তু টিজার লেভেল আমি বলবো, কিন্তু ওটা খুব খুব সুন্দর লেগেছে, ঠিক আছে। তো এই গেল আমার পজিটিভ দিক, এবং আমার ওভারঅল টিজারটা খুব খারাপ লাগেনি। এবার ট্রেলারটা আর একটু ডিটেলসে দেখা যাবে, এবং স্টোরি পুরো যেন রিভিল না করে এটুকুই বলার আছে। তো আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, যদি টিজার লেভেল অনুযায়ী বলতে পারো। তো তোমরা যদি অলরেডি দেখে থাকো, যদি অলরেডি লেট হচ্ছে কিরকম লেগেছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করে দেখে নিও, এবং তারপরে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের তো অবশ্যই শেয়ার করো, এবং তুমি কিন্তু লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।